আরে ঠাকুর ঘরের মধ্যে দেখবে এসো, ঠাকুর ঘরে কি, ঠাকুর ঘরে কেন কুকুর ছানা, ঠাকুর ঘরে কেন কুকুর ছানা, ঘরে কেন কুকুর ছানা, ঠাকুর ঘরে কেন কুকুর ছানা, বলো বলো সচি আমায় বলো, ঠাকুর ঘরে কেন কুকুর ছানা, বলো বলো সজিয়া। বাবু মালসা নিয়ে আসছে, যা ওই যে মা নিয়ে যাচ্ছে, যা আমি ঢেকে দিচ্ছি। গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো তোমাদের সবাইকে আমাদের হরিনাম কীর্তনের আজকে তৃতীয় দিন আজকে। তো তোমাদের সবাইকে স্বাগত। এখন আছে কীর্তন হচ্ছে, তো এই কীর্তনটা তোমাদের কাছে হালকা মানে অল্প অল্প শেয়ার করবো, যেখানে যতটুকুই শেয়ার করব তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর শুনবে ভালো করে। কিছু কিছু তত্ত্বকথা এমন এমন আছে যেগুলো শুনলে তার কোনো বিকল্পই হয় না, সেগুলো খুব সুন্দর, শোনা উচিত সবারই, আর সেইভাবে চলাও উচিত। তো তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আমি অন্য ভিডিও ছাড়লেই ছাড়তে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, এটা ছাড়ি। যে কজন দেখবে তারা চেষ্টা করবে আরও শেয়ার করার, তাহলে তোমরা যদি কাউকে শেয়ার করো তারাও নিশ্চয়ই দেখবে। এমন এমন মানে তথ্য এখানে খুব ভালো। মানে আজকে দুজন পালা কীর্তন গান করবে, তার মধ্যে প্রথমে ইনি করেছেন 6টা থেকে 9:30 পর্যন্ত। তা দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর করেছে। তো আমি এখন ভয়েস মানে এডিট করতে আসলাম, তার একজন হচ্ছে, আমি এখন আবার যাব। তো আমি খুব ভালো করে এডিট আজকে করতে পারবো না। এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর এখানে প্রসাদ যতজন এসছে দর্শক মানে সবাই আর কি, যারা গান শুনতে এসেছে তাদেরকে এই প্রসাদগুলো দেওয়া হবে। আর এই যে হচ্ছে গোবিন্দ, তোমাদের এর আগে শেয়ার করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা শুনতে থাকো আর দেখতেও থাকো, ফুল ভিডিওটাই দেখতে থাকো। তো আমি মানে ভালো করে এডিট করবো না। এই যে আমাদের যা যাচ্ছে প্রসাদ বিতরণ করতে সবাইকে, যারা যারা আসছে ভগবানের প্রসাদ, এগুলো হচ্ছে মালসা ভোগের প্রসাদ, যেখানে প্রথমেই আমার পাপাই সোনা মাথায় করে মালসাটা নিয়ে গেছিলো। তো আর এই সময় আমার শরীরটাই খুবই খারাপ, ভয়েসটা শুনে বুঝতেই পারবে, জ্বর আসছে। তো ওই জন্য পাপাই সোনাই নিয়ে গেল মালসাটা। তো ওই মালসারই প্রসাদ এটা সবাইকে দিচ্ছে, আর আমার ভীষণ ভালো লাগে খেতে। তো চলো আর বক না করে এবার তোমরা বাকিটা শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে মা। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখতে থাকো। তো বড়োদেরকে অসংখ্য প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি উনি। তো আর বক করবো না, তাহলে তোমরা স্কিপ করে যাবে। তাহলে দেখতে থাকো গাইস। এবার ছুটতে চলেছে মাতা সজিদেবী পশ্চাতে, কিন্তু মাতা সজিদেবী নিমাইকে ধরতে পারছে না। নিমাই, ধরা দে নিমাই। আমি ধরা দেব না মা, কারণ আমাকে ধরা তো সবাই পায় না। মা গো, আমাকে ধরাটা কি মুখের কথা, ধরা যাবে না, কে ধরিতে পারে আর নতুন গানার উপরে তো সব বড় বড় বিল্ডিং নিয়ে ভগবান বললেন তো তাই দে, সময় মতো দে। নকুল দানা দিতে দিতে যদি বেশি হয়ে যায় ভগবান বললেন তাই দে, সেই জন্য সময় মতো দিতে হবে।
তাহলে সময় মতো আমাদের বল বল বাহুর বল, জল জল ইন্দ্রে জল, সময় মতো আমাদের এই যে গলায় বেল পড়তে হবে, তবে তো ভগবানের পোশাক কুকুর হবো, ভগবানের পোশাক হবো। হ্যাঁ, মুসলমান হয়ে যদি মালা তিলক করতে পারে, কাজী সাহেব আর একটা মুসলমানের কথা মনে পড়ে গেল, সেই মুসলমানকে প্রণাম না করে থাকতে পারে। কাজী নজরুল ইসলাম অনেক হিন্দুদের ঘরে আছে, অনেক হিন্দুরাও প্রণাম করে, প্রায় স্কুলেও দেখা যায়। কেন আর মুসলমানের ছবিটাকে নিয়ে আমরা প্রণাম করব? কারণটা কি? নজরুলের ভাষা শুনেছি, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জলে, হে গোবিন্দ। কত সাজা হচ্ছে না? তারপর ঠাকুরমা, দিদিমা, পিসিমা, মামিমা, যত সাজা কত সাজা। সেই জন্য আর সাজা নিতে পারবো না, সেই জন্য শেষ সাজাটা যদি একবার সাজতে পারি, তবে তো ভবে আসা আমাদের সার্থক হবে। এমন মানব জন্ম আর হবে, আর এমন মানব জন্ম আর হবে না। মানব জন্মের কর্ম কি? নামে রুচি, নামের প্রতি ভক্তি থাকা চাই, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। মানবের কর্ম হয় হরি নাম সংকীর্তন, এক নাম চতুর্বেদ মন্ত্র নাহিয়ার, বল কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ বললেন। সাজো কত সাজে সাজিয়ে এখনো সাজার সাজো মিলল না, সময় থাকতে করতে হবে। আমারটা আমার বুঝে নিতে হবে, কোনটা আমার, আমি কার, সঙ্গে আমার কি যাবে, সেটা কি আমার বুঝে নিতে হবে। তাই মহাপ্রভু ওই যে গলায় ভালো করে ঘুমটো বাঁধা দড়ি দিয়ে জগন্নাথ মিশ্র টোল থেকে ফিরে এসে সচিকে বলছে, সচি ও সচি, আজ আমার বড় বিলম্ব হয়ে গেল। সচি, তুমি এক কাজ করো, অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে ভগবানের মন্দিরে তুমি ভোগটা লাগাবে, আর আমি এসে একটু আরতি করবো, জানো তো বড় দেরি হয়ে গেছে। এইবার এই কথা বলে জগন্নাথ মিশ্র স্নান করতে গেলেন, আর মা সচি দেবী স্বামীর কথা মতো অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে ভগবানের মন্দিরে রাখলেন, আর নিমায়ের কথা মতো মনের আনন্দে সেই কুকুর বাচ্চা প্রসাদ। মন্দিরের দিকে তাকিয়ে দেখছি সচি, সচি তুমি কোথায় দেখবে? আরে কি দেখবো? ওপর তুমি কি বলছো? আরে ঠাকুর ঘরের মধ্যে দেখবে। ঠাকুর ঘরে কি? ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? ঘরে কেন কুকুর ছানা? ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? বলো বলো সচি, আমায় বলো, ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? বলো বলো সচি, আমায় ওকে করেছে ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? এমন কর্ম কে করেছে? ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? কে করেছে? কুকুর ছানা এমন কর্ম নিদাই বল। ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? ঠাকুর ঘরে কেন কুকুর ছানা? জগন্নাথ মিশ্র মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখছে গলায় আমার গ্রন্থ বাঁধা দড়ি, সমস্ত গ্রন্থ তো ছড়িয়ে দিয়েছে ভগবান। হায় 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 সচি, তোমার নিমাই
ভগবান মানে না। তুমি এই শিক্ষা দিয়েছো। সতী দেবী কপালে হাত দিয়ে বলছে, হায় 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 হায়, এতবার আমি নিষেধ করলাম নিমাইকে, কত ভাবে বোঝালাম, নিমাই আমার কথা শুনলো না। হে ভগবান, হে দয়াময়, হে দীনজনার বন্ধু। আর এরকম খাওয়ার জায়গায় লাল গেঞ্জি পরেছে বাচ্চাটা, আমার পাপাই সোনা পরিবেশন করছে, মানে থালা দিচ্ছে আর লবণ জল এইগুলো দিচ্ছে দড়িয়ে দড়িয়ে। দেখো বাড়ি যেতে চাইছে না, এই করবে। দেখো থালা শেষ হয়ে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে আবার নিয়ে আসতে। আবার দৌড়চ্ছে, এবার দৌড়চ্ছে, থালা শেষ হয়ে গেছে, দৌড়চ্ছে দৌড়চ্ছে, থালা আনতে যাচ্ছে। ব্যস্ত, খুব ব্যস্ত, মানে দড়িয়ে দড়িয়ে থালা নিয়ে আসছে। পরিবেশন করাটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থালা পরিবেশন করছে, থালা আর লবণ। তো হরিনাম কীর্তনে তোমাদের কাছে মোটামুটি 3টে ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি। তো আর একটা ভিডিও দেবো, অনেকটা ভিডিও স্কিপ করো না, আশা করি তোমরা ভালো করে দেখবে। তো নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো। কালকে হরিনামের ভিডিও দেওয়ার ইচ্ছা আছে একটা, জানি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো ঠাকুরের, এই যে আমি ওখানে বসে আছি, মন্দিরের সামনেই বসে আছি, দেখো এই যে একদম বসে আছি, আর পিছনে আমার যা আছে। তো গুড নাইট গাইস, টাটা, জয় রাধে মা, তোমরা ভালো থেকো। খুব ভালো পাঠ করেছি।